বেশভূষা রাসূলের কাটিং দেখতে সেম আল্লাহ রাসূলের মতো, এরকম একজন সাহাবী রাসূলের জীবদ্দশায় ছিলেন। নাম জানা আছে কারো? নাম জানা আছে? সেম রাসূলের মতো দেখতে। সুবহানাল্লাহ। আপনি এখন বলবেন দেখতে সেম কেমন, বোঝা গেল না। আপনারা দেখেছেন বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা দেলাওয়ার হোসেন সাইদি, ছোট বাচ্চারাও তাকে চেনে না? চেনে না? কথা বলেন না গো, চেনে না? সবাই চেনে। যখন সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, পৃথিবী তার জন্য কেঁদেছে, সবাই টেনশন ভোগ করেছে। এত বড় একজন দামি আলেম পৃথিবীতে জেলখানা থেকেই বিদায় নিল। দেখবেন এই দেলওয়ার সাইদি তিনি মারার পরে কিছুদিন পরে একটা লোক দেখা গেল, যে লোকটা সেম দেলওয়ার হোসেন সাইদির মতো। বর্তমান ইন্টারনেটের যুগ, আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, একদম কাটিংটা ফলো করবেন, দেলওয়ার হোসেন সাইদি দেখতে সেম একদম। আপনি অনুভব করতে পারবেন না। যদি নকল কাটিং কুটিং মানে পোশাক আশাক করে যদি স্টেজে আসে, তো লোকের বলার ক্ষমতা নাই যে একদম আলাদা। দেখছেন কাটিংটা, দেখেন সেম, ওর দাড়ি ওর বডি একদম পুরো কাটিংটাই দেলওয়ার সাইদি। এখন উনি প্যাডালে ধরতে পারবে না, যে আপনি মোটামুটি নিঃশ্বাস নিতে পারেন যে এটা দেলওয়ার হোসেন সাইদি। আমার মাদ্রাসাতে আমি যখন এর আগে 7 বছর ছিলাম, চকসুখদেবপুরের ওখানে মান্দাপাড়া একটা মাদ্রাসায় ছিল, সেখানে আমার একটা ছাত্র ছিল। সেই ছাত্রটা, ওরা দু ভাইয়ের নাম হাসান হোসেন। তো এরা দু ভাই একই কাটিং। বিবাহ বাড়িতে একটা বিবাহ খেতে গেছে, তো হাসান বিবাহ খেয়ে এসে, তো তারপরে হোসেন গেছে। তখন একে ধরে বলেছে, আরে তুই কেবলই খেয়ে গেলি। আরে আমি লয়, আমার ভাই খেয়ে গেছে ওইটা। তার মানে ফাঁকিতে পড়ে যেত। দুজনের কাটিং একই, শুধু গলায় একটা তিল আছে। তাছাড়া আপনি আপনার এই মেমোরি দিয়ে দুজনকে আলাদা করবেন এই ক্ষমতা নাই। একই, এর নাম সেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে এরকম একজন সাহাবীর নাম, তার নাম মুসআব বিন উমাইর। মুখস্থ থাকবে, তার নাম কি? মুসআব বিন উমাইর। কত ধনী দেখবেন। দেখেন, তোমার তো 3 পয়সার গাড়ি। এই মুসআব বিন উমাইর বিশ্বনবী মসজিদের ভিতরে, এমন সময় মুসআব বিন উমাইর রাসূলের কাছে গেলেন, যাই দেখছি কোরআন পড়তেছেন রাসূল মসজিদে বসানো। একজন কাফের, এত বড় দামি দেখতে সুন্দর রাসূলের মতো সুন্দর পৃথিবীতে আর কি হতে পারে? সুন্দর তাজা তাজা চুল, ফটফটে চেহারা, তার মানে নবীর কাটিং এর যুবক। নবীর কাছে গিয়ে বলছেন, রাসূল গো, এতদিন যা দেখেছি সব ভুল বুঝেছি, দয়া করে আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। দেখেন, তরুণ যুবক ছেলে রাসূলের কাছে গেল, মুসলমান হয়ে গেল। এমনি করে এই সাহাবী, এই মুসআব বিন উমাইর, যখন তিনি মুসলমান হয়ে গেলেন, পারিবারিক দ্বন্দ্ব চালু হয়ে গেল। তার মা দৌড়ে এসে বলছে, বেটা মুসআব রে, তুই তো মুসলমান হয়ে গেলি, যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম ছেড়ে দিবি না, আমি তোর মা একটা দানা মুখে দেব না। মা জননীর এই শর্ত দেখে সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন, মুসআব যুবক, আমার মা তো দানা মুখে দেবে না। রাসূল বলেন, আমার করণীয় কি? আমার রাসূল বলছেন, শোনো যুবক, যদি তোমার মা শিরক করতে বলে, পাপ করতে বলে, গুনাহ করতে বলে, খবরদার এরকম পাপের কথা শুনবে না। তরুণ মুসআব বিন উমাইর বুক ফুলে গেল, সাহস বেড়ে গেল, মায়ের কাছে দিয়ে বলছে, মা, তোমার মতো এরকম একটি মা নয়, এমনি করে 100 মা যদি চোখের সামনে না খেয়ে মরে যায়, আমি মুসআব ইসলাম থেকে ফিরে যাব না। জোরে বলো নারে তাকবীর। আজই হোক বা কালই হোক, মরতে তখন হবেই, এমন মরা মরব, মরা বেহেশতেতে যাবই। যারা নিঃসংকোচে আল্লাহর পথে মরতে হবে রাজি, মরলে তারা শহীদ হবে, নইলে হবে গাজী। শহীদি মরা মরে যারা চিরকালই বাঁচতে চান, সত্যিকারে তারাই হয়েছে দিন দরদি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসআব প্রায় ওনার মা 7 দিন না খেয়েছিল।
দানা মুখে দেয় না, খাবো না বেটা, ইসলাম থেকে ফিরে যা। এই তরুণ যুবক কেমন ধনী ছিল জানেন? সুবহানাল্লাহ, আগে বলেন সুবহানাল্লাহ। এই তরুণ যুবক ইসলাম কবুল করার আগে এমন ধনাঢ্য ধনী ঘরের ছেলে। এই তরুণ যুবক তুমি একটা মোটরসাইকেলের মস্তানি দেখাও, এই তরুণ যুবক তার জীবনে কোনোদিন একটা কাপড় এরকম হয়নি, একদিন পরেছে, দুদিন পরেছে, 3 দিন একটা কাপড় পার হতে দেয়নি। বর্তমান উন্নতির যুগ, অনেক টেলার্স আছে, দর্জি আছে, কিন্তু নবীর জামানায় এত ব্যাপকতা ছিল না। তার মানে সেই যুগে একজন লোক, একজন যুবক যদি ঘন ঘন কাপড় পাল্টায়, একদিন পরে ফেলে দেয়, একদিন যায়, দ্বিতীয় দিন যায়, একটা কাপড় 3 দিনের বেশি পরে না। কত বড় ধনী ঘরের ছেলে হতে পারে? এরকম ধনী ঘরের ছেলে সেই অভাবের জামানাতে এত বড় ধনী পরিচয় দিয়ে এই তরুণ যুবক ইসলাম কবুল করলো। এই ইসলাম কবুল করার অপরাধে তার গায়ের সমস্ত পোশাক খুলে উলঙ্গ বানিয়ে দেওয়া হলো। মুসাব বলে, আমি উলঙ্গ হতে প্রস্তুত আছি। বড় কষ্ট করে একটা সিনা কম্বল তিনি সংগ্রহ করলেন। এই কম্বলখানা নিয়ে রাসূলের কাছে, রাসূল তাকে দেখলেন উলঙ্গ অবস্থা। তরুণ যুবক, তুমি তো এত দামি দামি কাপড় পরতে, ইসলাম কবুল করার জন্য তোমার গা উলঙ্গ হয়ে গেছে। আমার রাসূল তাকে পাঠিয়ে দিলেন, মুসাব রে, মদিনার মাটিতে তুমি চলে যাও। মদিনার মাটিতে যাবার পরে আমার রাসূল মুসাব বিন উমরের হাতে অনেক কাজ দিয়েছে। যখন উহুদের প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল, আমার রাসূল মুসাব বিন উমাইরকে বললেন, মুসাব রে, আজকের এই সৈন্যবাহিনীর সেনাপতির দায়িত্ব তোমার হাতে দেওয়া হলো। তার মানে এ মুসাব রে, ইসলাম কবুল করার জন্য তুমি উলঙ্গকে স্বীকার করেছো, এত অভাব ত্যাগ স্বীকার তুমি করেছো। এ মুসাব রে, যাও যাও যাও, আজকে উহুদের মাঠে তোমার হাতে পতাকা তুলে দেওয়া হলো। উহুদের মাঠে ধামাকা যুদ্ধ চালু হয়ে গেল। কাফিরদের অস্ত্রের ঝমঝমানি আর রক্তাক্ত প্রবাহিত নদীর পরিস্থিতি, গোটা উহুদের প্রান্ত রক্তের অন্তিম হয়ে গেল, টকটকে লাল পরিস্থিতি ধারণ করেছে। এমনি সময় এই মুসআবকে ডান হাতে আঘাত করলো, আক্রমণ করলো কাফের। ডান হাত গোড়া পর্যন্ত ছুটে গেল, তবুও তিনি ঝান্ডা ধরে আছেন। যেমন প্রত্যেকটা পাটির একটি একটি করে চিহ্ন আছে, প্রত্যেকটা পাটির একটা করে স্টিকার আছে। জেনে রাখবেন, আমার রাসূলের জামানাতে মুসলমানদের পতাকা উত্তোলন করে ধরে আছে মুসআব। ডান হাতখানা কেটে গেল, এরপরে আবার ওই কাফের এসে মুসআব বিন উমরের বাম হাত কেটে দিল। ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল। এই দুটো ডান হাত বাম হাতকে মুখে কামড়িয়ে যত্ন করে আবার মুখ দিয়ে কামড়িয়ে পতাকা উত্তোলন করে ধরলেন। এমনি করে আবার কাফের এসে দেখছে মুখ দিয়ে কামড়িয়ে পতাকা ধরে আছে। এমনি সময় আবার তাকে গলায় আঘাত করে দেওয়া হলো, আঘাত করে দেওয়া হলো। এবার মুসআব বিন উমাইর পড়ে গেল, অন্য সাহাবী পতাকা ধরে নিল। এমনি করে চতুর্দিকে ঘোষণা ছড়িয়ে গেল, বাংলাদেশের দেলওয়ার সাইদির মতো যেমন একটা রব উঠেছে, দেলওয়ার সাইদি মরে নাই, বেঁচে আছে। এমনি করে বিশ্ব নবীর মতো এই মুসআব একই কাটিং এর দেখানো, যখনই তাকে দেখে ফেলেছে মারা গেছে, শহীদ হয়ে গেছে, রব উঠে গেল, বিশ্ব নবী শহীদ হয়ে গেছে। কাফেররা আনন্দ উল্লাস করতে লাগলো, নবী মরে গেছেন, নবী শহীদ হয়ে গেছেন, নবী শেষ। ফকাসিং খবর। এমনি করে কিছুক্ষণ খবর পাওয়া গেল না, বিশ্ব নবী ইন্তেকাল করেন নাই, নবীর মওত হয় নাই, মারা গেছেন যিনি, তিনি মুসআব বিন উমাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় দেখেছিলেন মুসআব বিন উমাইরের লাশ যখন তদন্ত করা হয়, তাকে কাফন দেওয়া হবে, তার কাফন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন মুসআবের লাশ, রাসূল দেখছেন মুসআবের লাশ।
এমন পরিস্থিতিতে আছে তার গায়ে একটা ছেঁড়া একটা কম্বল চাদর পরানো, যেই ছেলে দিনে একবার একটা কাপড় পরেছে, এরকম একটা তরুণ যুবক ইসলাম কবুল করার জন্য উলঙ্গ হয়ে একটা ছিঁড়া কম্বল পরে এতিম হয়ে উহুদের মাঠে পড়ে আছে। এই দৃশ্য দেখার পর আমার নবীর চক্ষু দিয়ে দরদর করে পানি পড়তেছে। হায়রে, জীবনের শেষ সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে দেখলেন পায়ের দিকে যখন তার কাফনখানা ঢাকানো হয় মাথা বেরিয়ে যায়, মাথার দিকে ঢাকলে পায়ের দিকে বেরিয়ে যায়। এত ধনী ছেলে জীবনের শেষ মুহূর্তে একটা সম্পূর্ণ কাফন কপালে জোটে নাই। জোরে বলো না রে তাকবীর। অসহায় হয়ে ছিঁড়া কম্বল পরে কবরে চলে গেলেন। তার মানে তাদের জীবনে রাসূলের মহব্বত করে তারা আনন্দ করছে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি তরুণ যুবকের মতো হই তো মাশাআল্লাহ ইসলাম ধনী হতে টাইম লাগবে? জোরে বলুন লাগবে। মাশাআল্লাহ।